নমস্কার বন্ধুরা, আজকে আমরা গুড় আম আমাদের আজকে রেসিপি, সেটা বানানো কি করে করা হয় সেটা দেখাবো। এখন আমি এই কড়াই একটু তেল নিয়ে নিচ্ছি, আর আমাদের কি কি উপকরণ লাগবে সেটা আগে বলে দিচ্ছি। এই কাঁচা আম, আপনি কাঁচা পাকা আমও নিতে পারেন। আর এখানে হচ্ছে জিরে গুঁড়ো, এই গোটা জিরে আর শুকনো লঙ্কা আছে, এটা ফোড়নের জন্য লাগবে। এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কা একটা গুঁড়ো করা রাখা আছে। আর এটা হচ্ছে মৌরি গুঁড়ো। মৌরি গুঁড়ো দিয়ে দিলে মানে স্বাদটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর একটু চিনি আছে, আর এই গুড়, সর্ষের তেল। তুমি কি বানাচ্ছ? আমি হঠাৎ এসে দেখলাম রান্নাঘরে। আজকে গুড় আম বানাচ্ছি। কি কি উপকরণ লাগবে বলেছো বন্ধুদের? হ্যাঁ হ্যাঁ, সব বলেছি। তো এটা হচ্ছে সর্ষের তেল কড়াই দিলাম। হ্যাঁ, আর একটু গোটা জিরে, ওই যে জিরেটা যেটা দেখালে। হ্যাঁ হ্যাঁ, এই গোটা জিরেটা ফোড়নে দিয়ে দিতে হবে। আর শুকনো লঙ্কা ফোড়নে দিতে হবে গোটায়, ফাটবে একটুখানি। তো জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে তেলে। এরপরে আমরা দেবো এই আমগুলো। একবারে ধোঁয়াধার রেসিপি তো। কেমন হয়? আমি কিন্তু আগে কোনোদিন খাইনি। খুব মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। আর এই সময়টায় কাঁচা পাকা আমের। হ্যাঁ, কালকে ঝড় হয়েছে, সেই আম পড়েছে, এগুলো গাছেরই আম। এটাকে 15 মিনিট নাড়িয়ে নেবে নাকি? হ্যাঁ হ্যাঁ, 15 মিনিট লাগবে না, 5 মিনিট এটাকে ভাজলে একটু হালকা হালকা করে 5 মিনিট নাড়িয়ে নিতে হবে। সিমে তো? হ্যাঁ হ্যাঁ, একটু মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা ফ্লেভারের জন্য, আবার নামাবার সময়ও দিতে হবে। আর এই যে গুড়টা দিয়ে দেওয়া। এটা কি গুড়? এটা এমনি গুড়। এখন তো ওই পাটালি গুড়টা পাওয়া যায় না। তেলের মধ্যে গুড় কেমন লাগবে? খুব ভাল লাগে। এখন এই গুড়টা আরেকটু মজবে, এই আমটা গুড়ের মধ্যে। এটাকে মজার জন্য একটু আমি ঢাকা দিয়ে রাখছি, এই 5 মিনিটসের মতন রাখতে হবে ঢাকা দিয়ে। সেদ্ধ গল্প নাকি? আমটা একটু নরম হবে, খেতে যেন ভালো হয়। হ্যাঁ, খেতে ভালো। আমি কিন্তু বারবার বলছি, কারণ আমি কোনোদিন খাইনি। আপনারাও বানাবেন এবং করে আপনারা জানাবেন যে কেমন হয়েছে। এই গুড় আমে চিনি অনেকে দেয় না, কিন্তু আমি একটু দেবো, একদম সামান্য পরিমাণেই দেবো, যাতে একটু চিটটা ভালো হয়। অনেকটা আছে বললে অতটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে একটু মাখা মাখা হতে সুবিধা হবে। কাঁচা আম দিয়ে তো অনেক রেসিপি হয়। তেল আম হয়, গুড়ের আম হয়, এরকম ভাবে রান্না চলছে। আচ্ছা, এর মধ্যে এখন এই নামানোর আগে এটা মোটামুটি হয়ে গেছে, তো এখানে মৌরিটার খুব দরকারি আর কি, পুরো সেন্টের জন্য একটা গন্ধ ছাড়ে খুব সুন্দর। আর একটু ভাজা মশলা যেটা আমি বলেছিলাম, ধনে জিরে গুঁড়ো, ওটা স্পেশাল মশলা। হ্যাঁ, ওটা নামাবার সময় দিয়ে দিলে খুব সুন্দর স্বাদ হয়। এই যে আমাদের গুড় আম তো হয়ে গেছে। আর এটাকে একটা কাঁচের বয়ামের মধ্যেও রাখতে পারেন, ফ্রিজেও রেখে দিতে পারেন বয়ামে দিয়ে, এবং এটা অনেক দিন থাকে, খেতে পারবেন অনেক দিন ধরে। আপনাদের কেমন লাগলো একটু বলবেন, আর বাড়িতে অবশ্যই করবেন এবং করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে, খেতে কেমন লাগছে সেটাও বলবেন, কমেন্ট নিশ্চয়ই করবেন। আর পুরো রেসিপিটা আমি ইংলিশে দিয়ে দেবো কমেন্ট ডেসক্রিপশনে, নিশ্চয়ই গিয়ে পড়ে নেবেন। ইনগ্রেডিয়েন্টসগুলো কেনার সময় আপনাদের সুবিধা হবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ফর মোর।